নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শিমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিম আর পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা রুটি কিংবা ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, শিমগুলোকে আমি এইরকম দুই ভাগ করে কেটে নিয়েছি। তবে শিমের আগা আর গোড়া কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর শিমের মধ্যে পোকা আছে কিনা সেটাও একটু চেক করে নিতে হবে। এবার শিমগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিতে আমার পেঁয়াজ কলি লাগবে, সেই জন্য আমি পেঁয়াজ কলিটাও এইভাবে একটু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচের মতো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম। এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আলুটা ভাজার সময় স্বাদমতো নুনও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শিম আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। শিম আর পেঁয়াজ কলি আমি একসঙ্গে ভেজে নেব। এবার স্বাদমতো নুনও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলি আর শিম একসঙ্গে ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। দেখুন বন্ধুরা, শিম আর পেঁয়াজ কলি কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। সবজি বেশি ভাজলে সবজির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই সবজিটা একটু কম করেই ভেজে নিতে হয়। শিম আর পেঁয়াজ কলি আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই কড়াইতেই আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত বাটা 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় অবশ্যই স্বাদমতো নুনটা দিয়ে দিতে হবে। তবেই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কারণ শিম আর পেঁয়াজ কলি ভাজার সময় আমি নুন ব্যবহার করেছিলাম, আর আলু ভাজার সময়ও আমি নুন ব্যবহার করেছিলাম। সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ওই বড় বাটির 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। তবে জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর জলটা ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা শিম, পেঁয়াজ কলি আর আলুটা এখানে অ্যাড করে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুবই সিম্পল একটি রেসিপি,
কিন্তু খেতে হয় দুর্দান্ত। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আমি মশলার সঙ্গে শিম, পেঁয়াজকলি আর আলু সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের জন্য। আর সবজিগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন, শিমটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল ভাজতে ভাজতেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। আর যখন ঢাকা দিয়েছিলাম তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এবার এইভাবে খুন্তির সাহায্যে একটু ঘেটে নিচ্ছি, কারণ এই রেসিপিটা একটু ঘেটে নিলে আরও বেশি টেস্টি লাগে। তবে আপনারা যদি গোটা গোটা সবজি পছন্দ করেন তাহলে এইভাবে ঘেটে নেওয়ার প্রয়োজন পড়বে না। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল রয়ে গেছে, এই জলটাও আমি পুরোপুরিভাবে শুকনো করে নেব। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে এই অবস্থাতেই আপনারা নামিয়ে দিতে পারেন। আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন, রেসিপিটি রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। এবার এটা গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। তবে আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।